রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউবয় ছিলেন, তিনি রাখাল ছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা ভেড়া বকরি চড়াইছেন। এটার মূল কারণ হলো ভেড়া বকরি এরা খুবই বক্র স্বভাবের হয়, একদিকে টানলে আরেক দিকে যাইতে চায়, আলোর মধ্যে থাকলে ছায়াতে যেতে চায় না, ছায়াতে থাকলে আলোতে যেতে চায় না। এই যে স্বভাবটা ওনারা সঙ্গ দিয়ে ওনারা শিখলেন যে মানুষ আরো বেশি বক্র, মানুষকে কন্ট্রোল করতে হবে। এই কারণে নবীরা রাখাল ছিলেন বা রাখালি করেছেন। আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষক ভেড়া বকরির রাখালি করে নবীজি ভেড়া বকরিদের কাছ থেকে শিখছেন মানুষের সাথে কেমনে চলা লাগবো, তাদের কেমনে কন্ট্রোল করা লাগবো। তাহলে বলেন নবীজি শিক্ষক কাকে বানানো হয়েছে? কথা বুঝতেছেন? আমাদের দয়াল নবীর শিক্ষক একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো কাছ থেকে আমার নবীজি শিক্ষা অর্জন করেননি। আর আপনাকে কি সুন্দর ওয়াজ দিচ্ছে যে ভেড়া বকরি এইভাবে চড়াই আল্লাহ রসুল শিখছে মানুষের সাথে কিভাবে চলতে হবে, মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আরে রাহমাতুল লিল আলামিনের শিক্ষক কাদেরকে বানানো হয়েছে? বোকা বাঙালি তোমরা কবে বুঝবা একটি অমুকের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, একটি তমুকের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা যখন আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মোবারক নিয়ে টান দেয় তখন নবী গোলামেরা চুপ থাকতে পারে না। الذي يحمد حمده حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين بعد. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا محبت পড়েন اللهم صل على مولانا محمد وعلى آل مولانا তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا صلى الله عليه وآله وسلم. 100তম পবিত্র রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশের সম্মানিত আহ্বায়ক সভাপতি আওলাদে রসুল ইমাম রব্বানি গৌসে জামান কুতুবে জামান তৈয়বে জামান মুজাদ্দিদে জামান সানি ওয়াসকুরনি হযরতুল আল্লামা আবু নাসর সৈয়দ আবিদ শাহ আল মাদানী আল মুজাদ্দিদি রাদিয়াল্লাহু আনহু সজ্জাদান শীত পীর কামিল আওলাদে রসুল ইমাম আহলে সুন্নাহ মুর্শিদে বরহক রাহবার শরিয়ত ও তরিকত
हजरत আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এছাড়াও হুজুরের আওলাদ বৃন্দ, মঞ্চ উপবিষ্ট ওলামাই কেরাম, দিগার সুশিক্ষিত সমাজ, প্রিয় সুন্নি মুমিন মুসলমান ভাইয়েরা, মুক্তাসার আলোচনা আপনাদের সামনে পেশ করব। আলোচনা তো শুনতে শুনতে আপনারা অনেকে ক্লান্ত হয়ে গেছেন। আমি গতানুগতিক যে আলোচনা, ওই ধরনের কোনো আলোচনা আজকে করব না। সংক্ষিপ্ত দুটা মেসেজ দিব আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। সেই মেসেজটা হলো, আপনারা সবাই জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘোষণা যে গোটা পৃথিবীর মুসলমানদের মাঝে ৭৩টা দল হবে এবং সেই ৭৩ দলের মধ্যে ৭২ দলই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। এখন আপনারা যারা আছেন, আপনারা আমাকে একটু বলুন যে আপনারা কি জাহান্নামী দলের মধ্যে থাকতে চান কিনা? মিডিয়ার বদলতে যারা শুনছেন শুনবেন, নিশ্চয় আপনারাও কোনো জাহান্নামী দলের ভিতরে থাকতে চান না। যে ৭২ দল জাহান্নামে যাবে তাদের মধ্যে নামাজি থাকবে, রোজাদার থাকবে, হাজী সাহেব থাকবে, বহুত বড় বড় ডিগ্রিধারী তথাকথিত আলেমও থাকবে। আবার যে একদল জান্নাতি যাবে তাদের মধ্যে নামাজি, পরহেজগার, মুত্তাকি, ওলামায়ে কেরাম এবং জান্নাতি মুমিন মুসলমান হাজী সাহেবান যারা আছে তারাও থাকবে। এর মাঝে আপনাকে সত্য মিথ্যা যাচাই করে বের করে নিতে হবে, কারণ এটা আপনার পরকালের ব্যাপার, জান্নাত জাহান্নামের ব্যাপার, ঈমানের ব্যাপার। এখানে আপনাকে একটু কষ্ট করে সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে। একটা হাদিস শরীফ পড়েছি, যুবক ভাইয়েরা আপনারা মনোযোগ দিয়ে হাদিস শরীফটা শুনুন। মুআজামুল আওসাত তাবারানীর মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে আকওয়ামুন, আখিরি জামানায় অনেকগুলি কওম হবে, অনেকগুলি দল হবে। প্রিয় নবীজি বলেছেন তাদেরকে দেখতে মনে হবে মানুষের মতো, কিন্তু তাদের কালগুলো হবে শয়তানের মতো। আল্লাহর হাবিব বলেন তারা এমন হবে যে মুখে মানুষকে সুন্দর সুন্দর কথা শোনাবে, কিন্তু কাজে কর্মে কাফের মুশরিকদের চেয়েও জঘন্য হবে। তাদের মুখের ভাষা শুনলে আপনারা মনে করবেন তারা মানুষ নাকি ফেরেশতা। কল্পনা, আপনারা টেনশনে পড়ে যাবেন, এত সুন্দর কথা বলবে। লিসানুহুম লিসানুল আরব, কোন হাদিস আছে লিসানুহুম লিসানুল আম্বিয়া, তাদের জবানের ভাষা হবে নবীদের ভাষার মতো সুন্দর। ওয়া কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, কোন হাদিস আছে কুলুবুল আযীম, অর্থাৎ তাদের কালব হবে শয়তানের কালবের মতো। তাদের বাহ্যিক লেবাস হবে অনেক চমৎকার সুন্দর, কিন্তু তাদের কালবের হাল অবস্থা হবে খুবই ভয়ানক। মনে রাখবেন দাদু, খুব সিরিয়াসলি মনে রাখবেন। মুআজামুল আওসাত তাবারানীর মধ্যে উল্লেখ, এই ধরনের মানুষগুলো তারা অন্য মুসলমানদেরকে যারা হকের উপরে থাকবে তাদের ব্যাপারে তাদের ধারণা হবে যে তারা মুশরিক। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে, তারিখুল কবীরের মধ্যে, সহিহ ইবনে হাব্বানের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ। ওয়ারামাহু বিশিরকে খারাজা আলা সারিহি ইসাইফে ওয়ারামাহু বিশিরক, তারা তাদের প্রতিবেশী মুমিন মুসলমানদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে, খুব কঠিন আচরণ করবে। মুসলমান যারা থাকবে তাদেরকে আঘাত করবে, মারবে, তরবারির নিয়ে আচরণ করবে। ওয়ারামাহু বিশিরক, এবং সেই মুসলমানদেরকে শিরকের অভিযোগ দিবে, বলবে এটা শিরিক, ওটা শিরিক, তোমরা এটা শিরিক করছো, তোমরা এখানে মাজার পূজা করছো, তোমরা শিরিক করতেছো। বিভিন্ন শিরকের অভিযোগ তারা মুসলমানদেরকে দিবে। আর তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ, ওয়াস সুন্নাতু ফীহিম বিদআতুন, রাসূলের যে সুন্নত রয়েছে
এই সুন্নতগুলি ফীহিম বিদআতুন, তাদের কাছে বিদআত হিসেবে সাব্যস্ত হবে। ওয়া বিদআতুন ফীহিম সুন্নাতুন, আর বিদআতগুলি তাদের কাছে সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত হবে। ও ভাই বন্ধুরা আমার, কবর জিয়ারত এটা নিঃসন্দেহে নবীজির সুন্নত। এই সুন্নত আমরা করি, এই সুন্নতের উপর আমল করি, আর আমাদেরকে অভিযোগ দেয় আমরা শিরিক করি, মাজার পূজা করি, বলে কিনা? অপরদিকে একামতের আগে দাঁড়িয়ে যাওয়া হলো বিদআত, আর এই বিদআতের সবচেয়ে বেশি প্রচলন সেই লোকদের মাঝে পাওয়া যায়। কোন সুন্নি মুসলমান আজ পর্যন্ত বলে নাই যে একামতের আগে দাঁড়ায় যাওয়া সুন্নত, কিন্তু এই একামতের পূর্বে দাঁড়িয়ে যাওয়াটা বিদআত, এটা এই খারিজিদের কাছে হলো সুন্নত। আর কবর জিয়ারত, মাজার জিয়ারত এটা অরিজিনালি সুন্নত, এটারে বানাইছে শিরক বিদআত। তাহলে আল্লাহর হাবিবের জবান মুবারকের হাদিসের সাথে এই খারিজিদের মিল পাওয়া। আপনারা যদি টুপি, দাড়ি, জুব্বা, আবা কাবা, ডিগ্রি এগুলি দেখে মনে করেন তারাই ঠিক, তাহলে আপনারা আখিরাতে এটার জন্য অনেক বড় ধরনের পস্তাইবেন। আমাদের দায়িত্ব শুধু আপনাদেরকে সচেতন করে দেওয়া। নামাজি জান্নাতি দলের মধ্যেও থাকবে, জাহান্নামী দলের মধ্যেও থাকবে। কোন সুন্নি মাহফিলে যদি মাইকের তার কেটে দেয়, এটা আমি মনে করি খুবই সাধারণ বিষয়, কারণ শুধু তারা মাইকের তার কেটে অভ্যস্ত না, এরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালায় অভ্যস্ত। আমার নাম না, আপনাদেরকে সচেতন করে দিচ্ছি, সতর্ক করছি আখিরাতের ব্যাপারে। আপনারা ঈমান আকীদার ব্যাপারে আরো যত্নবান হন। বাংলাদেশে যতগুলো সুন্নি দরবার আছে, যতগুলি সুন্নি মুমিন মুসলমান আছে, আপনারা যদি কাঁধে কাঁধ মিলান, হাতে হাত মিলান, সবাই একসাথে নারায়ে রিসালাতের স্লোগান দেন, তাহলে এই বাংলাদেশে ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির দালালদের কোন ধরনের রাজত্ব চলবে। সেক্ষেত্রে আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঘরের ভিতরে বসে যদি বলেন আমরা ঐক্য আছি, তাহলে হবে না। যখন ডাক আসবে, তখন আল্লাহর হাবিবের মহব্বতে কারবালার চেতনা অন্তরে ধারণ করে সুন্নিয়তের স্বার্থে ময়দানে নামতে পারবেন ইনশাআল্লাহ। হে যুবক ভাইয়েরা, আপনাদের খেদমতে এটুকু বলি, আমরা ইমানের ব্যাপারে কট্টর। আমরা সুন্নি যারা, ইমানের ব্যাপারে আমরা কট্টর। একটা প্রশ্ন করি যুবক ভাইরা, আপনারা উত্তর দিবেন। প্রশ্নটা কি করব? কেউ যদি আপনাকে বলে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতে, করবেন? আমি আবার জিজ্ঞাসা করছি, কেউ যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সাথে বেয়াদবি করতে বলে, আপনি কি বেয়াদবি করবেন? এই জায়গাটাই আমাদের মূল সমস্যা, আমরা বেয়াদবি করতে পারি না। একজনের একটা ওয়াজ আপনাদের শোনাই। যে ওয়াজ করতে, যারা জানেন জানেন, না জানলে সবার জানার দরকার নাই। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাউবয় ছিলেন, তিনি রাখাল ছিলেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা ভেড়া বকরি চড়াইছেন। এটার মূল কারণ হলো ভেড়া বকরি এরা খুবই বক্র স্বভাবের হয়, একদিকে টানলে আরেক দিকে যাইতে চায়, আলোর মধ্যে থাকলে ছায়াতে যেতে চায় না, ছায়াতে থাকলে আলোতে যেতে চায় না। এই যে বক্র স্বভাবটা ওনারা সঙ্গ দিয়ে ওনারা শিখলেন যে মানুষ আরো বেশি বক্র, মানুষকে কন্ট্রোল করতে হবে। এই কারণে নবীরা রাখাল ছিলেন বা রাখালি করেছেন। আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষক কে? ভেড়া বকরির রাখালি করে নবীজি ভেড়া বকরিলের কাছ থেকে শিখছেন মানুষের সাথে কেমনে চলা লাগবো, তাদের কেমনে কন্ট্রোল করা লাগবো। তাহলে বলেন নবীজি শিক্ষক কাকে বানানো হয়েছে? কথা বুঝতেছেন? আমাদের দয়াল নবীর শিক্ষক একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো কাছ থেকে আমার নবীজি শিক্ষা অর্জন করেননি।
আর আপনাকে কি সুন্দর ওয়াজ দিচ্ছে যে ভেড়া বকরি এইভাবে চড়াই আল্লাহ রসুল শিখছে মানুষের সাথে কিভাবে চলতে হবে, মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আরে রাহমাতুল্লিল আলামিনের শিক্ষক কাদেরকে বানানো হয়েছে? বোকা বাঙালি, তোমরা কবে বুঝবা একটি অমুকের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, একটি তমুকের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা যখন আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মোবারক নিয়ে টান দেয় তখন নবীর গোলামেরা চুপ থাকতে পারে না। সারা দেশে সব ঘরানার আলেমরাই প্রতিবাদ করেছেন। যারা এই বিষয়টা প্রতিবাদ করেছেন তারা মূলত নবীজির মহব্বতের কারণে প্রতিবাদ করেছেন, কোন ব্যক্তির বিরোধিতার জন্য না। আল্লাহ রসুলের শান ও আজমতের পক্ষে কওমি অঙ্গনের অনেক আলেমও প্রতিবাদ করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ইমানের ব্যাপারে, হব্বে রাসূল তাজিমে রাসূলের ব্যাপারে যারা নবীর পক্ষে দাঁড়াবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আপনারা অনেক সময় ভুল বুঝেন আমাদেরকে। এই জাতি এরা খুব ভয়ঙ্কর, এরা কৌশলে আপনার ঈমান নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। সারা দেশের সমস্ত আলেম যখন এটা ধরলো যে নবীজিকে এই শব্দগুলি ব্যবহার করা ঠিক হয়নি, তখন তারা জান বাঁচাইবার জন্য দেখেন আল্লাহ তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে দিয়েছে। তারা নমনীয় হয়নি, ভুল স্বীকার করেনি, না করে এটাকে জায়েজ বানাইবার জন্য একটা গজল নিয়ে আসছে। গজল কি? সেই পুরাতন আমলের গজল। হাজার হাজার ওলামায়ে কেরাম এই গজলটা কখন থেকে গাইতেছে ওই ইতিহাসই কেউ জানে না। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। এই গজলের একটা অংশ হলো একটা লাইন, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গল, আই গো নবী কোন সাধনে পাইব তোমায়। এই কথাটা কোথায়? সরাসরি আল্লাহ রসুলকে কাওবয়, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, এই শব্দ কোথায় বলেছে? আর এখানে ভেসে, একটা হলো সরাসরি রাখাল বলা, আর একটা হলো রাখালের ভেসে বলা। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তথাকথিত রাখাল এই শব্দ বলা যাবে না। ওই সময় ভেড়া বকরিদেরকে আল্লাহর হাবিব রাখালের ভেসে রহমতের নজরে সোহবত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে কবিতা লিখেছেন, গান, ইসলামী সঙ্গীত, গজল। আপনারা দেখেছেন না? গুগলে সার্চ দিয়ে প্লে স্টোরে দেখে নেন। কাজী নজরুল ইসলামও আমার নবীর ব্যাপারে কবিতা লিখেছেন। রাখালের ভেসে এই শব্দটা আমাদের কারো বানানো না, শত শত বৎসর যাবৎ কবি, সাহিত্যিক, ইসলামিক দার্শনিক তারা এই শব্দটা ব্যবহার করেছে। ওলামায়ে কেরাম আপনারা জেনে রাখতে পারেন, নজরুল সঙ্গীত মানে নজরুল যতগুলি ইসলামী সঙ্গীত দেখেছেন এর মধ্যে একটা সঙ্গীতের শিরোনাম হলো মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। এরকম আরো বহু কবিতা আছে, বহু কবিতা, যেখানে বড় বড় যারা ধার্মিক ছিলেন, আশিক রাসূল ছিলেন, সরাসরি নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করেনি, তারা বলেছে রাখাল বেশে। জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে মানব বেশে আসছেন, মানুষের সুরতে আসছেন, তাই বলে জিবরিল মানুষ নয়, বরং জিবরিল নূর এবং ফেরেশতাদের মধ্যে একজন সম্মানিত ফেরেশতা। ওই ভাই আমার, যদি বলা হয় সাইদুন কাল আসাদ, সায়েদ সিংহের মতো, বাঘের মতো, এখানে সায়েদকে বাঘ বলা হয়নি, বলা হয়েছে বাঘের মতো সাহসী। ও ভাই আমার, তোমরা নিজেদের কুফরিকে ঢেকে ফেলার জন্য আশিক রাসূলদের জবানের গজলের আশ্রয় নিয়েছো। এরপরে বলতেছে কি, নবীজি ভেড়া বকরি এগুলি চড়াইছে যেন ভেড়া বকরির কাছ থেকে ওইটা শিখতে পারে মানুষকে কেমনে কন্ট্রোল করা লাগে। তাহলে নবীজির শিক্ষক কাদেরকে বানানো হয়েছে? একটা কুফরিকে ঢাকার জন্য এখন কত বড় কুফরি,
এই জন্য আপনাদেরকে বলছি সচেতন হবেন। আর যদি সচেতন না হন তাহলে আপনারাও আখেরাতে উঠবেন, আমরাও আখেরাতে উঠবো। আমরা ইয়াজিদের দলের সাথে উঠবো না, আমরা মদিনাওয়ালার পক্ষে উঠবো, আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকবো। আছে না নাই? যুবক ভাইরা শোনো, যুবক ভাইরা তোমাদেরকে বলি, কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা শোনো, তোমাদেরকে অনুরোধ করি, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র ৭২ জনের কাফেলা নিয়েছিলেন। তোমরা কি কারবালার ময়দানে ইমাম হুসাইনের সেই দলকে সাহায্য করবা না? যুবক ভাইরা আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে থাকবেন না? আমি আপনাদেরকে একটু বিষয় শেয়ার করি। এই যুবক ভাইরা, আপনাদেরকে জান্নাতের লোক দেখাবে, জান্নাতে যেতে হবে, জান্নাতে যাবেন, বলবে আমরা ইসলামিক খেলাফত কায়েম করব। খেলাফত কায়েম করবেন যারা, শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে, এরপরে খেলাফত ফিনিশ, আসবে মুলকিয়াত। সহিহ মুসলিমের হাদিস, আলেমরা সবাই জানে খেলাফত থাকবে কয় বছর? 30 বছর কি এখনো হয়নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার 30 বছর পরে, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান যুন নুরাইন, হযরত শেরে খোদা মাওলা আলী, হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুম, এই ইমাম হাসান পর্যন্ত খেলাফতের 30 বছর কমপ্লিট, শেষ। এই খেলাফত কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। তোমাদেরকে যেই খেলাফতের রূপ দেখাইতেছে এটা মদিনাওয়ালার সেই খেলাফত না। ওই খেলাফত বহু আগে বন্ধ হয়ে গেছে, আর আসবে না কিয়ামতের আগে। এখন যেই খেলাফত আছে, যুবক ভাইরা শুনো, কিয়ামত পর্যন্ত যেই খেলাফত থাকবে এটা ওই খেলাফত না। সত্যিকারের খেলাফত যেটা ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত থাকবে, এটা কোন খেলাফত জানো? খেলাফত দুই প্রকার। মিশকাতের সরা মিরকাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, সেই খেলাফত 30 বছরে কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। ওই খেলাফত হলো খেলাফতে নবুয়ত, এটা বন্ধ, আর এটা খোলা হবে না। এরপরে আরেকটা খেলাফত হলো খেলাফতে বেলায়াত। এই বেলায়াতের খেলাফত ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবিদিন, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, এইভাবে আওলাদে রাসূল হয়ে আল্লাহর ওলিদের মাধ্যমে চলতে 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 এই খেলাফতে বেলায়েত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত থাকবে। এবার আমি তোমাদেরকে যে তথ্য দিলাম, যারা তোমাদেরকে ইসলামী খেলাফত কায়েম করবে বলে ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদার দিকে নিয়ে যাচ্ছে, তোমরা একটু নিশ্চিত হও তারা যেই খেলাফতের কথা বলছে এই খেলাফত মদিনাওয়ালার খেলাফত না, ওটা বন্ধ হয়ে গেছে বহু আগে। আর তোমরা যদি বলো না আমরা ইসলামী খেলাফতে থাকতে চাই, তাহলে সেই খেলাফত এই তথাকথিত ওয়াহাবি নজদিদের কাছে না রে, এই খেলাফত আবেদ শাল মাদানির কাছে, এই খেলাফত মুজাদ্দিদ আল ফিসানির কাছে। যুবক ভাইয়েরা শুনো, এই খেলাফত গাউসে পাকের কাছে, এই খেলাফত খাজা গরিবে নওয়াজের কাছে, এই খেলাফত মুজাদ্দিদ আল ফিসানির কাছে, এইভাবে যত আল্লাহর আউলিয়া পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ আছে, তারা সবাই সেই খেলাফতের অধিকারী। কোন খেলাফত? বেলায়েতের খেলাফত। জিজ্ঞাসা করেন, হে আবেদ শাল মাদানি, আপনি কার খলিফা? তিনি তার মুর্শিদের পরিচয় দিবেন, আমি অমুকের খলিফা। তিনাকে জিজ্ঞাসা করেন, আপনি কার খলিফা? তিনিও তার মুর্শিদের পরিচয় দিবেন, আমি অমুকের খলিফা। এইভাবে পরিচয় দিতে দিতে থাকবেন। এই সিলসিলা পীর মাশায়েখ তারা মূলত ইমাম হুসাইনের খলিফা, ইনার আল্লাহর রাসূলের খলিফা, ঠিক কিনা? তোমরা আসল জিনিস চিনো না রে ভাই। যদি আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের খলিফা খুঁজতে চাও, তাহলে আল্লাহর ওলির কাছে যাও, তারাই সে মদিনাওয়ালার খলিফা। বায়াতে রাসূল, বায়াতে খোদা বলা হচ্ছে না, আপনি যান ওনার কাছে, হুজুরের কাছে, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি হুজুরের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন। হুজুরে বায়াত দিব কার জানেন? সরাসরি মদিনাওয়ালা।
তাহলে খলিফা হলো উনি মদিনাওয়ালার সিলসিলা বয়, সিলসিলা হয়ে উনি কিন্তু ধারাবাহিক আল্লাহ রসুলের খলিফা, ধারাবাহিক ডিরেক্ট নয়, অনেক লম্বা একটা সাজারা হয়ে সিলসিলা হয়ে উনি মদিনাওয়ালার খলিফা। তোমরা তো আসল খলিফাই চিনো না, ইংরেজি হুজুর পাইলে দৌড় মারো। তোমরা রসুলের খলিফা খুঁজতে চাইলে যারা নায়েবে নবী আছে এই জমানা, ওই সিলসিলায় আহলে সুন্নাহ বিভিন্ন হক সিলসিলার খেলাফত প্রাপ্ত যারা, তাদের কাছে যাও, তারা হলো সত্যিকারের খলিফা। ওই যুবক ভাইরা চতুর্দিকে তাকাও, খুঁটিগুলির দিকে তাকাও, প্যান্ডেলের খুঁটিগুলির দিকে তাকান। প্রত্যেকটা খুঁটির মধ্যে দান বাক্স রাখা আছে না? না রাখা আছে? ভালো করে দেখেন আছে কিনা। আমার মনে হয় আপনারা কম দেখেন। প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে দান বাক্স রাখা আছে না নাই? নাই? ও তাইলে নাই। আপনারা খেয়াল করেন, আমরা হইলাম মাজার ব্যবসায়ী, আমরা পীর নিয়ে ব্যবসা করি, মুরিদ নিয়ে ব্যবসা করি, আমরা উরুস দিয়ে ব্যবসা করি, আমাদের উপরে ব্যবসায়ীর অভিযোগ তহমত। এই তোমরা ব্যবসা করো, দরবার দিয়ে ব্যবসা করে, মাজার দিয়ে ব্যবসা করো, কিন্তু আফসোস এত বড় সম্মেলন কোথাও কোনো দান বাক্স নাই। দেখেন না, দেখেন না, মনে হয় খুঁটিতে আছে, আপনারা দেখছেন না। কিন্তু যারা আমাদেরকে ট্যাগ লাগায় আমরা মাজার ব্যবসায়ী, মাজার পূজারী, আমরা ব্যবসা করি, তাদের মাহফিলের একটা খুঁটিও বাদ নাই যেখানে দান বাক্স নাই। খবর নিয়ে দেখেন না ভাই, তাদের মাহফিলে ঢুকার ডাইনে বামে কোনো ছোটখাটো বক্স না, আস্তা বড় ড্রাম দিছে, টাকা দিয়ে যান। তাহলে অরিজিনালি ব্যবসায়ী কারা? ধর্ম বিক্রি করে কারা খায়, ধর্ম ব্যবসা করে কারা খায়, তোমরা দেখো। আমাদের দরবারে যেগুলি আছে মানুষ ভালোবাসা দেয়, টাউন লাগে না, রে দেও রে, কোথাও বলছে আপনাদেরকে বলুন তো, আমাদেরকে টাকা দেন, দান করেন বলছে কেউ? মানুষ যেটা দিতেছে, একটা গরু নিয়ে আসছে 1 বছর পরে, যে মসজিদের বাড়িতে যাব, সবাই রে নিয়ে, গরিব অসহায় মানুষ আছে, মেহমান মুসাফির আছে, আলেম ওলামা আছে, মাদ্রাসার তোলাবা ছাত্ররা আছে, সবাই নিয়ে তাবারুক খাবো। ওই নিয়তে একটা গরু নিয়ে আসে, একটা ছাগল নিয়ে আসে, মানুষ খাবে, দোয়া করবে। 1 বস্তা চাউল নিয়ে আসে, 100 টাকা দেয়, 10টা টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, 10,000 টাকা দেয়। এই দেওয়াটা পুরোটাই চাইয়া না, মনের আবেগে, মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়। এই সিস্টেমটাই হলো মূলত ইসলামের সিস্টেম, যে জোর করে চায় না, আমরা জোর করে নেই না, তারপর আমরা ধর্ম ব্যবসায়ী ট্যাগ পাইলাম। আর তারা প্রতি খুঁটিতে খুঁটিতে দান বাক্স টাঙ্গাইছে, গেটের সামনে বড় ড্রাম লাগাইছে, টাকা দিয়া যাও। এরা নাকি আবার ধর্ম ব্যবসায়ী না। আমি একটা কথা বলতে চাই, এই ওয়াহাবি নজদির যারা দোষর, তারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসায়ী যারা, তারাই এই দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। আমি আপনাদেরকে একটু 1 থেকে 1.5 মিনিট কথা বলি, আমি মাইক ছাড়বো। শুধু এটুকু বলি আপনাদেরকে, আজ পর্যন্ত কোথাও দেখছেন কোনো মাদ্রাসায় যারা আমাদের আকীদার পক্ষে না, সুন্নি আকীদার ধারণ করে না, এমন প্রতিপক্ষ যারা, এমন কোন মাদ্রাসাতে সুন্নি মুসলমান আক্রমণ করছে এরকম দেখছেন আপনারা? কিন্তু আপনারা এটা দেখছেন কিনা যে সুন্নি দরবারে, সুন্নি মাজারে আক্রমণ হয়েছে, এটা দেখছেন কিনা? তাহলে অরিজিনালি ইসলামের আদর্শটা কার ভিতরে আছে? ও ভাই, যারা ইসলামের দোহাই দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করে, মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি, খাদ্য সামগ্রী, গরু ছাগল ভেড়া বকরি তো আছেই, যারা চুরি করে, মাজার ভাঙ্গে, মানুষের উপর আঘাত করে, এরা হইল ইসলামের বড় প্রবক্তা। আর আমরা মাইর খাই, মানুষকে শান্তির বাণী শোনাই, তাসাউফের কথা বলি, মুমিন মুসলমানে ভাই ভাইয়ে মিলেমিশে থাকতে হবে, এই কথা বলি। কোন ধর্মীয় ব্যাপারে যখন বিভেদ হয় তখন বলি আসেন দলিল আদিল্লা দিয়ে আলোচনা করি। আমরাই তো বাহাসের জন্য আহ্বান করি যে সমাধান করেন কোরআন হাদিসের আলোকে। যারা সমাধানও আসে না, কোরআন হাদিসের আলোকে মোকাবেলা তো আসে না, এরা আসে আর ধর্মের দোহাই দিতে। তোমরা কবে বুঝবা ভাই এরা যে ধর্ম ব্যবসায়ী? কবে বুঝবা? অমুক
ছিল স্বৈরাচার, তাহলে ওই দলের সময় তাদের সাথে একসময় এই লোকেও তো কাজ করছে, যারা ওদেরকে ট্যাগ লাগাইতেছে এরা স্বৈরাচার। তো এদের সাথে তো আপনারাও একসময় ছিলেন, তাহলে স্বৈরাচারের সহযোগিতা আপনারাও। হ্যাঁ, তাহলে অমুক দল, যে এক দল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি। আপনি যে বললেন যাদেরকে খাওয়ার জন্য রেডি, মানুষ তো বুকা না রে ভাই, মানুষ বুঝে। যাদেরকে আপনি বললেন খাওয়ার জন্য রেডি, তাদের সাথে জোট করে এই দেশে কারা রাজনীতি করছে? আপনারাই তো করছেন। তাহলে খাওয়িন না দলের এইটা তো আপনারা আছেন, এইটা তো আপনারা আছেন। তা আপনারা কই থেকে আলগা কি আছেন আর কোন জায়গা থেকে নাকি? আমরা সুন্নি, আমরা তাদেরকে ভালোবাসি যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে। কথা বুঝতে পারছেন? এক কথাই বলছি, কোন রাজনৈতিক নির্দিষ্ট দল আমাদের না, বড় ঘরনা যত দল কোনটাই নির্দিষ্ট আমাদের না। যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, এটা আমাদের সুন্নিদের একটা দুর্বল পয়েন্ট। আমরা তাদের ভালোবাসি সবাইকে, কোনো নির্দিষ্ট দল না। অতএব আজকের আলোচনা আর সামনে নিব না। তবে শোনো হে ভাই, ময়মনসিংহ শহরে থানার সাথে একজন বুজুর্গ ব্যক্তি, দাসপন্থী ব্যক্তি মাজার ভেঙ্গে চোরমার করে দিয়েছে, সেখানে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। এটা গত 2-1 দিন আগের ঘটনা। হযরতে কালুসা রহমাতুল্লাহ আলাইহির মাজার, 200 বছরের আগের মাজার, সেই মাজারটা তারা ভেঙেছে। দোহাই কি, ওখানে কাওয়ালি হয়েছে। তো কাওয়ালি তো বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন এবং তিনার সহকারী যিনি মাহবুব সাহেব আছেন, ওনারাও পছন্দ করে। উপদেষ্টাদের আরো 2-1 জন কাওয়ালি করেছে। কাওয়ালি অনুষ্ঠানে অংশ আল্লাহর ওলিদের দরবারে আর আক্রমণ হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। বাংলাদেশ আহলে সুন্নাত আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এদেরকে দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসা হোক। আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করেছে, তাদেরকে দ্রুত গতিতে আইনের আওতায়। আপনারা সুন্নি জনতার নাম শুনেছেন, সুন্নিয়তের কোন জোয়ার দেখেননি।